কেউ বলে আমি আওয়ামী লীগ করি কিন্তু বঙ্গবন্ধুরে মানি না, বঙ্গবন্ধু জাতির জনক আমি বলবো না, ওই 1 সেকেন্ড আওয়ামী লীগে থাকতে পারবে না, ওরে লাঠি দিয়ে বের করে দেবে। কেউ যদি বলে আমি বিএনপি করি কিন্তু শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক এটা আমি মানি না, বিএনপি লাঠি দিয়ে তারা বের করে দেবে। আর আমি মুসলিম, আমি নবীজিরে মানি না, এই কথা বলার পরেও মুসলিম পরিচয় দিয়া বুক ফুলাইয়া ঘুরবে। আমি বক্তা, আমার বক্তৃতা চলে, আমি মুহাদ্দিস, আমার মুহাদ্দিসগিরি চলে, আমি শাইখুল হাদিস, আমার শাইখুল হাদিসগিরি চলে, আমি শিল্পপতি ব্যবসায়ী, আমার সব কাজ চলে। এক একজন আশিকে রাসূল, তার সব কর্মকাণ্ড চলতেছে, কিন্তু নবীজিকে নবী মানে না, সে বুক ফুলাইয়া নিজেকে মুসলমান বলে ঘুরে বেড়াতেছে। আর আমরা বলি কি, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। এর থেকে বড় অপমান আর কি হয়? সমস্ত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া বুক ফুলাইয়া কাফেরের বাচ্চা, এর থেকে ওর থেকে খ্রিস্টানও ভালো, ওর থেকে ইহুদিও ভালো, ওর থেকে হিন্দুও ভালো, কিন্তু সে মুসলিম শব্দ ব্যবহার কইরা বাংলার জমিনে শতকরা 90-এর উপরে মুসলমান, সেখানে সে কি করতেছে? মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে অনবরত আঘাত করে যেতেছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, বিরোধী দলীয় নেতা মুসলমান, এমপিদের ম্যাক্সিমাম 2-4 জন ছাড়া সব মুসলমান, মন্ত্রীদের 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম মুসলমান। সেই মুসলিম দেশে আমার নবীজির উপরে এত নির্যাতন, খতমে নবুয়তের চেয়ার নিয়ে এমন ভাবে টানাটানি। আমরা বলি কি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কার কাছে কই? বলতেছি কার কাছে? একবারও চিন্তা করি না যে এর কাছে বইলে লাভটা কি? এর জন্য যা করণীয় সেটা করতে হবে। আমি সব কথা বলতে পারবো না, সব কথা বলতে পারবো না। তার কারণ কি করব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলামা ইকরাম জানেন, ইন্না ইনদি বিআইনি, আমার কাছে 2 পাত্র আছে। হযরত আবু হুরায়রা বলেন যে নবীজির কাছ থেকে আমি যা পাইছি পাত্র 2টা। এক পাত্রের মুখ খুলছি, আর এক পাত্রের মুখ খুলি নেই। যদি খুলি লাকতিয়াল বুলউম, তাহলে আমার গলা কাটে ফেলাবে। এটা যদি আবু হুরায়রা কইতে পারে, আমি ইয়াহইয়া মাহমুদ কইতে পারি না? যে আমারও জানা আছে, কিছু কথা জানা আছে, যা বলতে গেলে এখানে ওই সাদা কুত্তার বাচ্চাদের এজেন্ট প্রতি ঘরে ঘরে আছে, ওই কুত্তাদের এজেন্ট সবখানে লেগে আছে। আমার দাদা, পরদাদা উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি একটা রুমাল পাঠাইছেন। একটা রুমাল, সাদা রুমাল, টিস্যু পেপার দেখাইয়া বলতেছে,